দুনিয়ার জীবনকালের সমাপ্তি হয় মৃত্যু দিয়ে। কারো পক্ষেই মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জন্ম নেওয়ার বেলায় যেমনি নিজের কোনো ইখতিয়ার নেই, তেমনি মৃত্যুতেও। ভালো মৃত্যু যেমনি সীমাহীন পরকালীন জীবনের শুভ সূচনা, তেমনি পরকালের দুঃখ দুর্দশা যন্ত্রণা শুরু হয় মন্দ মৃত্যুর মাধ্যমেই। বিশ্বাস ও কর্মের যে সামান্য ইচ্ছা শক্তি আমাদেরকে দেওয়া হয়েছিল, মৃত্যুর মাধ্যমে তাও শেষ হয়ে যাবে। কবর নামক প্রথম স্টেশন থেকে শুরু হয়ে যাবে অনন্ত জীবনের যাত্রা। আত্মীয় বন্ধুবান্ধব সব আলাদা হয়ে যাবে। অর্জিত ধন সম্পদ সবই রেখে যেতে হবে। পরকালের পাথেয় হিসেবের সাথে যাবে শুধু নিজের ভালো মন্দ আমলগুলো। মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতাকে দেখে বান্দা পুনরায় সময় সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। আল কোরআনে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে তখন বলে, হে আমার রব, আমাকে দুনিয়া আবার ফেরত পাঠান, যেন এখন থেকে আমি ভালো কাজ করতে পারি। কিন্তু এই ব্যর্থ আবেদনে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যুযাত্রী রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, অর্থাৎ তাকে কালিমা তাইয়্যিবা পড়তে বলো। মৃত্যুর সময় যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। সেই মুসলিম ৯০০ নম্বর আয়াত। মৃত্যুর সময় থেকেই ঈমানদার নেককারগণকে সাদর সম্ভাষণা জানানো হবে। আল্লাহ তাআলা বলেন, এসব লোক হচ্ছে তারা, ফেরেশতারা যাদেরকে পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে, তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরও বলেন, অপরদিকে যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের রব, অতঃপর ঈমানের উপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় যখন তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা বলবে, আমরা দুনিয়া জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের মন যা কিছু চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে থাকবে। পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ আগমন করেন এবং ভালো লোকদের কাছে এসে তাদেরকে সুসংবাদ শোনাতে গিয়ে বলেন, তোমরা এখন আখিরাতের মঞ্জিলের দিকে যাচ্ছ, তোমরা নির্ভয়ে থাকো, সেখানে তোমাদের কোনো ভয় নেই। তোমাদের পিছনে তোমরা যে দুনিয়া ছেড়ে এসেছো, সে ব্যাপারেও তোমরা নিশ্চিন্তে থাকো। তোমার পরিবারবর্গের সম্পদ ও আসবাবপত্রের এবং দিন ও আমানতের হেফাজতের দায়িত্ব আমাদের জিম্মায় রয়েছে। আমরা তোমাদের প্রতিনিধি। আমরা তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি যে তোমরা জান্নাতি। তোমাদের সঠিক ও সত্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূর্ণ হবেই। সুতরাং তারা তাদের মৃত্যুর সময় খুশি হয়ে যায় যে তারা সমস্ত অকল্যাণ হতে বেঁচে গেছে এবং সর্বপ্রকারের কল্যাণ লাভ করেছে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রূহকে সম্বোধন করে ফেরেশতারা বলেন, হে পবিত্র রূহ, যে পবিত্র দেহে তুমি ছিলে, চলো আজ এখান থেকে আল্লাহর ক্ষমা ও নিয়ামতের দিকে। চলো ওই আল্লাহর দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নয়। আবুল আলিয়া রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণের তৎক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটানো হয় না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাইহান নামক স্থানের কোনো এক জায়গায় তার রূহকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের রূহগুলো সবুজ রঙের পাখির ভেতরে অবস্থান করে, যে পাখি জান্নাতের সব জায়গায় ইচ্ছামতো বিচরণ করে ও পানাহার করে এবং আরশের নিচে লটকানো লণ্ঠনে আশ্রয় নেয়। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দার যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এবং পরকালের যাত্রা শুরু হয়ে মৃত্যু এসে হাজির হয়, তখন তার কাছে আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতারা আসে। তাদের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল, আর তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূর পর্যন্ত তারা এসে বসে। এরপর তার কাছে মৃত্যুর ফেরেশতারা মালাকুল মউত আসে ও তার মাথার কাছে এসে বসে আর বলে, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির পাত্র থেকে পানির ফোঁটার মতো তার আত্মা তখন বের হয়ে আসে। ফেরেশতারা তখন তাকে ধরে ফেলে। অন্য এক বর্ণায় আছে, যখন তার আত্মা বের হয়ে আসে, তখন আসমান ও জমিনের মধ্যবর্তী ফেরেশতারা সকলেই তার জন্য রহমতের দোয়া করতে থাকে।
এবং আসমানের যত ফেরেশতারা আছে তারাও এই বান্দার জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়। দরজার কাছে যত ফেরেশতারা আছে তারা সকলে এই ব্যক্তির রুহু তাদের নিকট আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা যখন এই রুহুকে ধরে ফেলবে তখন তারা এক পলকও তাদের হাতে না রেখে এটা নিয়ে যাবে। অতঃপর এই রুহুকে জান্নাত থেকে আনা সেই কাফনে এবং ওই সুগন্ধির মধ্যে রেখে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর ফেরেশতারা এই রুহুকে নিয়ে উপরে উঠতে থাকবে। ফেরেশতাদের যে দলের পাশ দিয়ে যাবে তারাই জানতে চাইবে, এই পবিত্র আত্মাটি কার? উত্তরে ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুকের রুহ। সুন্দর নামে তাকে সম্বোধন করবে, যে নামে দুনিয়াবাসী তার পরিবারের লোকজন তাকে ডাকত। অতঃপর ফেরেশতারা তাকে নিয়ে দুনিয়ার আসমানের আরোহণ করবে, আর এই বান্দার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হবে। পরে তা খুলে দেওয়া হবে। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দার কিতাব ইলিয়ানে লিখে দাও। অতঃপর তার আমলনামা লিখে দেওয়া হবে অতি উত্তম স্থান জান্নাতে, ইলিয়ানে। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই বান্দার রুহুকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি ওয়াদা করেছি যে মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আবার মাটিতেই ফেরত নিয়ে যাব এবং পুনরায় এই মাটি থেকেই তাদেরকে বের করে আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরে তাকে আবার জমিনে ফিরে আনা হবে এবং তার শরীরে রুহু পুনরায় সংযোগ করে দেওয়া হবে। অতঃপর তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। উল্লেখ্য যে ফেরেশতারা তখন সওয়াল জবাবের জন্য তাকে ধমক দিয়ে বসাবে। আবু দাউদ 4753 নম্বর আয়াত। বৎকার লোকের মৃত্যু যন্ত্রণা হবে অনেক কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে সে অবস্থায় ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিয়ে বলেন, তোমাদের রুহু বের করে দাও, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়ার হবে লাঞ্ছনাদায়ক ফাজাব। কেননা তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতে এবং তোমরা তার আয়াত সম্পর্কে অহংকার করতে।